নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কিছু থাকবে? नमाज में मिलता है क्या, सिजदा में जाके देख लो, देखता है क्या अपने रब से लव लगा। কিছুই থাকবে না, না 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 না। যার ভিতরে প্রাণ আছে, জীবন আছে, জীবন। ওরে বন্ধুরে আমার, ও বন্ধু বুঝো 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 বুঝো, দিল দিয়া বুঝো। তোমরা আজকে আসো, কালকে থাকবা না। কে থাকবে? কে? আমার আপনার মালিক। ওয়া তাওয়াক্কাল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তার কোনো মওত নাই, তার কোনো মওত নাই। তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। বাবারে দিল থেকে একটা ডাক দেন, আল্লাহ রে আল্লাহ খুয়া। আর জোরে ডাক দেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? এমপি মন্ত্রী বানালুর ক্ষমতার মালিক কে? আমাদেরকে জীবিত রাখার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? এক বাদশা ছিল। বাদশা, এই দেশের নিয়ম হলো 5 বছর পর পর বাদশাকে মরুভূমিতে বনবাসে দেওয়া হয়। কত বছর পর পর? আমাদের তো হইল বাপ মরে যাব, ছেলে মরে যাব, ছেলের নাতি, চলতেই থাকবে, দুর্নীতিও চলতে থাকবে। ঠিক কিনা জোরে বলে? তো বাদশারা সবাই যাওয়ার আগে চোখের পানি ফেলতে চায়। ক্ষমতা ভোগ করছি, কিন্তু সারা জীবন থাকতে হবে কোথায়? মরুভূমিতে। সেখানে কোনো মানুষ থাকবে না, ঘর বাড়ি নাই। তাকে আগেই জানানো হয়, ক্ষমতার শপথ গ্রহণ করার সাথে সাথে জানিয়ে দেওয়া হয় অমুক মরুভূমিতে তোমাকে রাখা হবে। এই বাদশা কাঁদে না, কাঁদে না। সব বাদশারা কেঁদেছে, বাদশা কাঁদে না। মন্ত্রী এমপিরা জিজ্ঞাসা করে, হুজুর যত ক্ষমতাবান এইখানে চেয়ারে বসছে, যাওয়ার আগে কাঁদছে, আপনি কাঁদেন না কেন? বলে আপনা কেন কাঁদবো? আপনাকে তো মরুভূমিতে দেওয়া হবে। না না না, আমি ওই মরুভূমিটাকে মরুভূমি রাখি নাই, ওটাকে আমি শহর বানায় দিছি। এই জন্য আমার কান্না আসে না, আমি মরুভূমিকে শহর বানাইছি। ও দুনিয়ার মানুষেরা, কবরটারে জান্নাত বানায়া যাও, জান্নাত বানায়া যাও। তবে কানতে হবে না, দুঃখ হবে না, বেদনা হবে না, যন্ত্রণা থাকবে না। ঠিক কিনা জোরে বলো? ও বন্ধুরে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারছেন না, চলে গেছেন। যদি দুনিয়াটা কারো জন্য, যদি দুনিয়াটা কারো থাকার ক্ষমতা থাকতো, সরকারে দো আলম নবী নবী আরবি লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদুন আবাদা। আমার নবী কখনো মরতেন না, আমার নবীর কখনো এন্তেকাল হইতো না। এন্তেকাল হয়েছে, কিন্তু আলমে বরজকের ভিতরে আগের চাইতেও 99% পাওয়ার বেশি না কম। এই যে আমি সালাম দিলাম 2 রাত আগে, আমি মদিনার থেকে আসছি, রাত্রে 1টা বাজে। লাকেশ টাকেশ প্যাকেট করতে করতে ফ্যামিলি ছিল তো, তাই আমি বলি শেষ সালামটা আমি নিজে গিয়ে আবার দিয়ে আসি। একবার চিন্তা করে দূর থেকে ভিড় হবে প্রচুর, গিয়ে দেখে যে একটু ফাঁকা, আলহামদুলিল্লাহ। আবার ঘুরে আসছি, মনটা চায় না আবার কি একটা সালাম দিব কি না। তো সালাম তো দেওয়ার দূরের কথা, এবার দেখি মূল গেটই খুলে দিছে। বলেন সুবহান। জান্নাতের টুকরার ওই গেট পরিষ্কার করার জন্য, এটা সাধারণত করে না, পরিষ্কার করার জন্য খুলে দিছে। আমি আবার গেলাম, ওইখানে 8 রাকাত নফল পড়লাম, 2 রাকাত করে করে পড়ে জান্নাতুল বাকির দিকে, আম্মাজান আয়েশার ঘরের দিকে তাকায়া তাকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রওজা মুবারককে সামনে রেখে কান্নাকাটি করে আমি চলে আসলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান। সরকারে তো আলম নবী নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারী শরীফের ভিতরে আম্মা জান বর্ণনা করেন, আমরা সমস্ত স্ত্রীগণ নবীর আশেপাশে বসা, একজন অনুপস্থিত নাই। বুখারীর রিওয়ায়াত, সবাই বসা আছি, কেউ ডানে কেউ বামে কেউ পিছনে। আল্লাহর রাসূল মৃত্যুর আগে আমাদেরকে নিয়ে বসে আছেন। এর ভিতরেই ফাতেমা আমার সামনে আইসা যায়। আল্লাহর রাসূল বলেন আহলান সারহালান মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমাকে বসাইলেন ডান দিকে। বুখারীর রিওয়ায়াত, ফাতেমার কানে কানে নবী কি বললেন, আর ফাতেমা কানতে শুরু করলো। কানতে 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 বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আবার ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা কাছে আসো। এতই কাঁদলা। আবার কিছুক্ষণ পরে কি জানি বলল, তুমি এত হাসলা। বলে না 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 না, কোনো দিন বলা যাবে না। সরকার দু আলম নবী নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। সরকার দু আলম নবী ঘর থেকে বের হতে পারেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন, হায় হায় রে, আল্লাহর রসুলের পিছনে যদি এক রাকাত নামাজ পড়তে পারতাম। সাহাবারা অপেক্ষা করেন। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস আর গায়ে হাত দিয়া বাইরে বের হয়েছেন, সবাইকে ডাকতেছেন, সামনে আসো। তোমাদের মধ্যে কি আমার কাছে কেউ পাওনা আসো? বলে হ্যাঁ, 2 টাকা পাই। একজন দাঁড়ায় গেল, 2 রিয়াল দিয়ে দিলেন। আরেকজন দাঁড়ায় গেছে, হ্যাঁ আমি একটা পাওনা আছে। ওই পাওনাটা হলো, আপনি আমাকে নিয়ে উটের উপরে সফর করছিলেন, ওই সময় একটা উটকে আঘাত করতে চেয়েছিলেন, ওই আঘাতটা আমার আর পিঠে লেগে গেছে। সরকার বলেন তাহলে কি করতে হবে? বলি এমন একটা আঘাত আপনার পিঠে করতে চাই। এই খবর যখন ছড়ায়া যায়, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের কলিজার টুকরা পাগল পারা হয়ে যায়। ও হাসান আর হুসাইন, কই আছো তোমরা? যাও তোমার নানাজিকে যতটা আঘাত করতে চাইবে তার চাইতেও ডাবল আঘাত তোমরা পিঠে বহন করবা। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। বেকুফটা কি বলতেছে? তিনিও তো নবীর সাহাবী। এক একজন উমর, উসমান, আলী গর্জে ওঠে রাগে রাগান্বিত হয়ে, আমার রসুলের শরীরটা ভালো না, জ্বরে আক্রান্ত, এমন নবীর গায়ে আঘাত দিবে আমরা পৃথিবীতে থাকতে কখনো হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। হযরতে সাহাবায়ে কেরামকে নবী বসায় দিলেন। না না, ওই ব্যক্তি সামনে আসছে, নবীকে বলতেছে, নবী গো, ওই দিন যখন আঘাত আপনি আমার গায়ে করেছিলেন, আপনি যখন আঘাত আমার গায়ে লেগেছিল, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনারও কাপড়টা খুলতে হবে। আল্লাহর নবী বলেন, এত মানুষের সামনে তো কাপড় খোলা যাবে না, পিঠের উপরে আঘাত করবা। আল্লাহর নবী ঘরের ভিতরে চলে গেলেন। সাহাবী চাবুক হাতে নিয়ে পিছে পিছে যায়। নবী কাপড় খুলতে দেরি, সাহাবা পিছন দিয়ে জড়ায়া চুমা খাইছে খতমে নবুয়াতের মধ্যে। জোরে এখন আল্লাহু আকবার। সাহাবী বলেন, আল্লাহর রাসূলকে রাসূল আমার বড় আশা ছিল আপনি মোহরে নবুয়াত লাগানো আছে, ওইটা দেখার জন্য এখন আর সময় আপনার নাই। আপনার কাছে আমি সেই সময় পাব না, এই জন্য আমি একটা কৌশল করলাম। ওরে বন্ধু, কাদিয়ানি কাফের, জোরে বলো কাদিয়ানিরা কাফের। সরকার দু আলম নবী নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ দিয়া পানি পড়তেছে, মাথা প্রচন্ড ব্যথা হয়ে গেল। আম্মা জান আয়েশার কোলে মাথা রাইখা আল্লাহর নবী জানালার পর্দাটা খুলে দিছে মসজিদে নববীর দিকে। আল্লাহর নবী এবার
আয়েশাকে বলে, আয়েশা আমাকে না যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, ওযু করাও। ওযু করানো হলো, বুখারীর রিওয়ায়াত, গোসল ওযু করানো হলো, বেহুশ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেল। আবারও ওযু করানো হলো, আবারও সেন্সলেস হয়ে গেল। 3 বার জ্ঞান ফিরেছে, 3 বার জ্ঞান এসেছে। আল্লাহর নবী সরকার দু আলম নবী মসজিদে আর যাওয়ার ক্ষমতা নাই। আপনার একটু অসুখ হইলে নামাজ ছেড়ে দেন, কিন্তু গান শুনতে শুনতে 1 টাকার দোকান, 1.5 টাকার টিভি আপনাদের এলাকা মনে নাই? থাকলে জোরে বলেন, আছে না নাই? বড়া মুরব্বী দেখতে মামু তাদের গান দেখতে দেখতে ফাইটটা যা, ঠিক কিনা জোরে? এখন জেলখানায় ফাটাইতেছে, ঠিক কিনা জোরে বলেন? নর্তকী আর নাস্তিক আর মুরতাদ্দিয়া আপনার জাতীয় সংসদকে অপবিত্র করেছিল, ঠিক কিনা জোরে বলেন? ওরে মুসলমান, ভালো করে বুঝেন, ভালো করে দিল দিয়া বুঝেন। কত ওয়াজই শুনছেন, জীবনে আমল করেন নাই, এত ওয়াজের দরকার নাই। আমি একটা ওয়াজে আসতে আসতে ওই ছোট্ট একটা মসজিদ তার দেখতে গেছিলাম, দেলোয়ারের মসজিদটা, ওইখানেও আবার ওয়াজের আওয়াজ আসতেছে। তাহলে ওয়াজ তো হয়, আমল নাই, ঠিক কিনা জোরে বলেন? আমল সে বনতি হে नमाज में मिलता है क्या, सिजदा में जाके देख लो, देखता है क्या अपने रब से लव लगा। নামাজের বয়ান আমার না, আমি মৌত নিয়ে আলোচনা করব রে বন্ধু। সরকার দু আলম নবী নবী আরবি জানালার পর্দাটা খুলে দিলেন। জানালার পর্দাটা আম্মা জান আয়েশার কাঁধে হাত রেখা একবার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, আরেকবার নবী হাসতে থাকেন। আম্মা জান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি কাঁদেন, একবার আপনি হাসেন, একবার কাঁদেন, একবার আপনি হাসেন, ব্যাপারটা কি? সরকার দু আলম নবী নবী আরবি নবী আরবি আয়েশাকে বলে, আয়েশা, ও আয়েশা, জানো আজ থেকে বহু বছর আগে মক্কার জিন্দিগিতে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আমার চাচা কাফের হইল, ইসলামের জন্য অনেক সাহায্য করেছে। চাচার ইন্তেকাল হয়ে গেল, মক্কার জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেল। আমি হাঁটতে হাঁটতে তয়েফে চলে গেলাম। ওরে বন্ধু, আমিও তয়েফে গেলাম। এবারও তয়েফে গিয়া মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওখানে নামাজ পড়লাম। এত 30,000 ফুট পাহাড়ের উপরে লিং রুট বানাইছে সৌদি সরকার। হায় হায়, এত উঁচা পাহাড়ে আমার সরকার দু আলম নবী কেমনে গেলেন? আবার গুগলে ডুইকা হাদিস বাড়ি করে দেখলাম, আদ্দাসের বাগান আছে, যেই বাগানে নবী আক্রান্ত হয়েছিলেন, যেখানে নবী রক্তাক্ত হয়েছিলেন। পাথর চিনি না, ছোট ছোট বাচ্চাদেরকে লাগায় দিল, পাথর মারো পাথর। আম্মাজান গায়ে তেল মাখতেন আর বলতেন, আপনার কি ছোটবেলা কোনো বসন্ত হয়েছিল কিনা? সরকার দু আলম নবী নবী আরবি বলেন, না না না, কোনোদিন বসন্ত হয় নাই, কিন্তু ওই যে তয়েফের ময়দানে পাথর মেরেছে, ক্ষত বিক্ষত করেছে, আজও সেই দাগগুলো যায় নাই। ওরে মুসলমান, নবী এই জন্য কাঁদতেছেন আর আসতেছেন। সাহাবায়ে কেরামের বিশাল জামাত আবু বকরের নেতৃত্বে হবে। দুনিয়া আমি থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত চন্দ্র গোচর গোবিন্দপুর এলাকায় নামাজ চলবে, ঠিক কিনা জোরে বলো? আল্লাহর নবীর আশিকরা আছে না নাই? হাত উড়ে দেখান, আল্লাহর নবীর আশিকরা হাত উড়ান দেখি, একটু কষ্ট দিয়ে আর কি। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এবার আর ঘরে না, আল কোরআনের আলো দিলের ভিতরে জালো, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো দিলের ভিতরে জালো, দিলের ভিতরে জ্বালাইতে হবে, দিলের ভিতরে। ও মুসলমান, আল কোরআনের আলো দিলের ভিতরে জ্বালাইলে দিল আলোকিত হয়ে যাবে। জোরে কো আল্লাহু আকবার। সরকার দু আলম নবী নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আর যেতে পারবেন না, যেতে পারবেন না। আল্লাহর নবীর সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। জিবরাইলে আমিন এখনো আসে নাই। জিবরাইলে আমিন কিছুক্ষণের মধ্যে এসে হাজির হয়ে যায়। সরকারে দো আলম নবী কানতে কানতে চোখ দিয়া পানি পড়তেছে। জিবরাইলে আমিন কান লাগায় বলতেছে, নবী আমার, ও নবী, আমি তো আজকে আমিও কানতেছি। বলে তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদি আজকে থেকে আমার ডিউটি শেষ। ঠিক কিনা বলেন? আর জমিনে আসা হবে না। 313 জন রাসূল আর 100 লক্ষ পয়গম্বরকে আমি নিয়ে গেছি, আপনি হলেন সর্বশেষ পয়গম্বর। সরকার দো আলম নবী আরবিকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, ও আল্লাহর নবী, আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? বলে না না। আপনি কি ইমামে হাসান হুসাইনের জন্য কাঁদেন? বলে না। আপনি কার জন্য কাঁদেন? সরকার দো আলম নবী আজ থেকে 1400 বছর আগের বাবা তিনি বলছিলেন, উম্মতি উম্মতি, আমি আমার উম্মতের জন্য কাঁদি, উম্মতের জন্য কাঁদি। আখেরি জামানার উম্মতকে ফেসবুকে নষ্ট করে ফেলবে, আখেরি জামানার উম্মতকে ইউটিউবে নষ্ট করে ফেলবে, আখেরি জামানার উম্মতকে ভাইবার হোয়াটসঅ্যাপে নষ্ট করে ফেলবে, আখেরি জামানার উম্মতকে ইমুতে নষ্ট করে ফেলবে, আখেরি জামানার উম্মতকে টিভিতে নষ্ট করে ফেলবে, আখেরি জামানার উম্মতকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আমি কাঁদি। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও কাঁদতেছেন, আজও কাঁদতেছেন। যেই জমিনে শুয়ে আছেন ওই জমিন আল্লাহর আরশের চাইতে দামি। জোরে কোন আল্লাহু আকবার। আমি নবীর মৃত্যুর ঘটনা দিকে যাব না, আমি বলতে চাই, নবী থাকতে পারছেন? তাহলে আমি আপনি থাকতে পারবো? যদি পৃথিবীতে কোনো মানুষ থাকতো, একজন প্রাণ পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে আমার আপনার নবী সরকার দো আলম নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন। ঠিক কিনা? জোরে বলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 দিন যাবত জ্বর। কয়দিন যাবত? ফাতেমার গায়ে 4 দিন যাবত জ্বর। আল্লাহর রাসূলের কলিজার টুকরা রাসূল পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর রাসূল নাই, রাসূল নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহর নবী। ফাতেমার গায়ে প্রচন্ড জ্বর। এমন রমজান মাসে ফাতেমা ঘুমাইতেছে। হঠাৎ স্বপ্নে যুগে দেখেন একটা লোক ব্যক্তি ভিতরে ঢুকলো। ওই ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে যায়। এবার চেহারার দিকে তাকায় দেখে আব্বাজান, প্রিয় নবী, প্রিয় বাবা, প্রিয় পিতা খুঁজতেছে ফাতেমা। ফাতেমা তুমি কোথায়? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা সেহরি খাওয়ার পরে বাচ্চাগুলো কি করতেছে? বাচ্চাগুলোকে একটু থামান না, 2-1টা মানুষ নাই। আমরা তো আর আপনাদের এলাকায় মেহমানের সম্মানার্থেও তো বন্ধ করতে পারেন ভাই। সরকার দো আলম নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজা টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ভাই, এশরাকের নামাজ পড়ার জন্য জায়গা আছে। আলী এশরাকের নামাজ পড়ে ফাতেমাকে খুঁজতেছে, নামাজের জায়গায় নাই। নামাজের জায়গার মধ্যে 2টা কাজ শুরু করছে। 1 নম্বর কাজ হলো এতগুলো আটা গুলছে, আর 1 বস্তা কাপড় ভিজাইছে ধোয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা, তোমাকে নামাজের জায়গায় পাইলাম না, নামাজের জায়গা ছাইরা তুমি কোথায় গেলা? বলে আমি 2টা কাজ শুরু করছি, আর এবার হাসান আর হুসাইন এসে গেছে। আল্লাহর নবী সরকার দো আলম নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, স্বামী আমার, গভীর রজনীতে
সেহরি খাওয়ার জন্য আব্বাজান আমার ডাকতেছে, ফাতেমা উঠ উঠ, তাড়াতাড়ি উঠা সেহরি খায়ালয়। ইফতার কিন্তু জমিনে হবে না, ইফতার কিন্তু হবে আমার সাথে। জোরে কোন আল্লাহু আকবার। ইফতার কিন্তু আমার সাথে হবে। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কামটা পরিষ্কার করা, ঘরে কিছু রুটি বানানো, ইফতারি তৈরি করে চলে যাবেন দুনিয়া থেকে। এই জন্য হাসান আর হুসাইনকে বলে, তোমার নানাজির রওজা মুবারকে যাও, তোমার নানাজির রওজা মুবারকে গিয়া তোমার নানাজির কাছে সালাম পৌঁছাও। হযরতে হাসান আর হুসাইন নানাজির কবরটা জড়ায়া ধরছেন, জড়ায়া দুই ভাই দুই দিক দিয়া ধইরা মাটির মধ্যে চুমা খায়। আর রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসে, ওরে হাসান আর হুসাইন, এখন এখানে দেরি করা যাবে না, এখানে সময় দেওয়া যাবে না, যা যা মায়ের চেহারার দিকে তাকায়া থাক, আর কোনোদিন তোর মারে পাইবি না, পাইবি না, পাইবি না। হযরতে ইমামে হাসান আর হুসাইন দৌড়ে ঘরে আসছে, দৌড়ে ঘরে আসছে। হযরতে ফাতেমা আলীর হাতটা টান করে ধইরা হাতটার ওপরে চাইপা ধরছে, ও স্বামী গো, আপনি তো বুঝতে পারছেন ইফতার কিন্তু আমার জমিনে হবে না, ইফতার কিন্তু হবে আব্বা জানের সাথে। আপনি স্বামী হিসাবে আপনাকে শান্তি দিতে পারলাম না, সুখ দিতে পারলাম না। হযরতে আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে, চোখের পানি ফেলতেছে, জার জার করে চোখের পানি ফেলতেছে। ও মুসলমান বন্ধুরে আমার, এবার ইমাম আর হুসাইন আর হাসান কলিজার টুকরা মারে জোরে ধরছে। মা, নানাজি বলছে ইফতার তোমার জমিনে হবে না, ইফতার তোমার জমিনে হবে না। মা গো, তোমার চেহারাটা একটু দেখি গো মা। মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব হয়ে যায়। দুনিয়াতে হজ করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মার চেহারাটা দেখলে সরকারে দো আলম নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মিয়াতা মাররা, আমি যদি 100 বার আমার মারে দেখি, আল্লাহর নবী কয় হা 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 হা, 100 বার দেখলে 100 বার 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। খেদমতে মাদার পেদার কুল সুবহান, তাকে বাসিদর দো আলম নে গোনাম। ও বন্ধু, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, তাহলে রসুলও থাকতে পারলেন না, জান্নাতের সর্দারানী ফাতেমা তিনিও থাকতে পারলেন না। হযরতে বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মৃত্যুর সময় হয়ে গেছে রে বন্ধু। হযরতে বেলালের কাছে মালাকুল মউত আসছে, ও বেলাল, তুমি তো নবীর মুয়াজ্জিন, তোমার একটু সময় আছে। হামগরে কিন্তু সময় দিবে না, জাগায় খাস জাগায় বেরেক আছে না, ইঁদুর ওষুধ বিক্রি করে দেখছেন, আমারে আপনারে ধরবে, জাগায় কিন্তু গ্রাস করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালাদের কাছে মালাকুল মউত একটু সময় নিয়ে আসে। বেলালকে বলতেছে, বেলাল একটু সময় আছে, যাও, তোমার কি চাহিদা আপনি বলতেন, আমার এই কবিচের ফাইলটা বুঝাইয়া দেই। আমাদের মধ্যে এমন ঢাকা শহরে এমন জমিদার আর শিল্পপতি আছে, কোন জায়গায় কোথায় দোকান রাখছে, কোথায় ফ্ল্যাট রাখছে, কোথায় জমি রাখছে, ছেলেরা জানে না, ঠিক কেনা? জোরে বলেন। যে এত টাকার মালিক যখন যেই বলে দিয়া জমিন কিনে নেই, বাড়ি কিনে নেই, দলিল দিয়া দেয়। ও মুসলমান বন্ধুরে আমার, আপনার কাছে যদি মালাকুল মউত এসে যায়, না না না, আমার উপরে ক্ষেতের ফসল কাটতে হবে, আমার অমুক জমিনটা বুঝাইতে হবে, ব্যাংকের 10টা 12টা ব্যাংকের চেক আছে বুঝাইতে হবে। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে এইগুলা ছিল না, এইগুলা ছিল না, ব্যাংক ব্যালেন্সের চিন্তা ছিল না। হযরতে বেলাল বলেন, যেহেতু সময় আছে, বড় একটা তামান্না, দিলে বড় একটা তামান্না ছিল জেহাদের ময়দানে গিয়া শরীক হব। এখন তো এই দেশের কিছু সংসদ সদস্য আছে, জেহাদের কথা বললে চুলকানি শুরু হয়ে যায়। ও
মুসলমান বন্ধু আমার, ভালো করে বুঝেন, দিল দিয়া বুঝেন, পর্দার আড়ালের মারা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। সময় কিন্তু চলে যাচ্ছে, বরাবের টুকরার মতো গলে গলে চলে যাচ্ছে। আপনি যদি ঢাকা থেকে বরাবের একটা টুকরা পাঠায়া দিছেন, আইসক্রিম পাঠায়া দিছেন, আপনার বিবি আছে স্বামী ছাড়া খায় না, আইসক্রিমটা ডিপ ফ্রিজের ভিতরে না ঢুকায়া যদি খেতার তলে রাখে, লেপ তুষকের তলে রাখে, থাকবে না, গলে যাবে বলেন? আমার আপনার জীবন এমন গলে গলে শেষ হয়ে যাচ্ছে রে বন্ধু। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। जमाना बोए कहाँ ले रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। यहाँ सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও বন্ধু, দিল দিয়া বুঝেন, দিল দিয়া বুঝেন। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, বেনামাজি নামাজ ধরে ফেলো, আজকে আর সময় তোমার নাই। ও বন্ধু, হযরতে বেলাল, বেলালকে বলছে কি হলে? বেলাল কয়, যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারলাম না, দিলের একটা তামান্না আছে, আমার মৌতটা যেন সেজদারত অবস্থা হয়, আমার মৌতটা যেন সেজদারত অবস্থা হয়। मस्जिद में मुर्सी उसमें आजा, उसमें आजा रह गया है, रूह बेलाली ना रही। ये उसमें आजा रह गया है, रूह बेलाली ना रही। मस्जिद में मुर्सिया खा नमाजी ना रही। আজও পৃথিবীতে আজান আছে না নাই? আজও পৃথিবীতে আরো গলা সুন্দর আছে না নাই? কিন্তু মুসলমান বন্ধুরে আমার, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন যে দরদার দিলের ভালোবাসা নিয়ে আজান দিত, সেই আজানওয়ালা মুয়াজ্জিন দুনিয়াতে নাই, ঠিক কিনা বলো? সরকারে তো আলম নবী বলেন, মান আযানা সাবা সিনিন, কোন মানুষ যদি 7 বছর আজান দেয়, বারাতুম মিনান নার, আল্লাহর নবী বলেন এই মানুষটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। এখন প্রশ্ন জাগে, মহিলারা কি, মহিলা তো আজান দেওয়া নিষেধ, ঠিক কিনা বলেন? মহিলারা আজান দেওয়ার জায়গা আছে, তাই বলেন? আপনি আমি হয়েছি পরে, বাপও নাই, চাচাও নাই, মামুও নাই, নানাও নাই, দাদিও নাই, ঘরে হয়ে গেছে। আল্লাহ কয়, মহিলারা তুমি ডান কানে আজান, বাম কানে একামত দিলে তুমিও কিয়ামতের ময়দানে মর্যাদা পাইয়া দেবো। আর এখন তো আজান দেওয়ার সুযোগই নেই, কে গেলেই গেলে হাসপাতালে ব্যাট ফেরা ফেলা, ডাক্তার নামের কষাইগুলো, ঠিক কিনা জোরে বলেন? আমার মা আর বোনদেরকে দুনিয়ার কোনো গরু ছাগল ভেড়া বকরির কারো কোনো সিজার লাগে না, আশরাফুল মাখলুকাতের সিজার লাগে। কেন? এগুলো করছে ডাক্তার নামের জানোয়ারগুলো, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান বন্ধু আমার, হযরতে বেলাল আল্লাহর নবীর সাহাবী, হযরতে বেলাল সম্পর্কে আমার নবী কি বলেছেন? আমি যেই উটটা দ্বারা সওয়ার হয়ে জান্নাতে যাব, ওই উটের রশি টেনে টেনে আমাকে নিয়ে জান্নাতে বেলাল আগে ঢুকে পড়বে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন, বেলাল কিন্তু মদিনায় কবর নাই, আছে? বেলালের কবর কোথায়? সিরিয়া। কোথায়? সিরিয়ার দামেস্ক শহরে বেলালের কবর। 3000 কিলোমিটার দূরে চলে গেছে। ওই মিয়া, আল্লাহর রাসূল যে জমিনে নাই, ওই জমিনে আমি থাকবো না। এটা হলো আশেকে রাসূল। এখন তো আশেকে রাসূল হচ্ছে ওয়াল রাইডিং, দেওয়ানবাগি, রাজারবাগি, উমুকবাগি, টুমুকবাগি, ঠিক কিনা জোরে বলেন? এইগুলো হলো বাগি, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, রাসূলদ্রোহী, ঠিক কিনা জোরে বলো? আসবে একটা কেক কাটবে, একটা জস্টে জুলুস পালন করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই। এগুলো শয়তানের আশেক, এগুলো বেঈমান, এগুলো নাস্তিক আর মুরতাদের অনুসারী, ঠিক কিনা জোরে বলো? কষ্ট পায়েন না, কষ্ট পায়েন, কথায় কষ্ট পায় না, বুঝাই ভুল আছে।
আমার আপনার বুঝার ভুল আছে, ঠিক কিনা বলেন? আপনার আশেকে রসুল হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, বিবিকে পর্দা করাবেন, সুদ ঘুষ মুক্ত জীবন যাপন করবেন, ঠিক কিনা জোরে বলেন? হযরতে বেলাল চলে গেলেন মক্কা মদিনা ছেড়ে। সাহাবায়ে কেরাম বলল যাও না, বলে না 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 না, সেই জমিনে আল্লাহর রসুল নাই সেই জমিনে থাকবো না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কথাই কথাই এসে যায়। আপনারা তখন আশেকে রসুল কথা বলেন না, 1-2 জন লোক হলেও আজান আমার সমস্যা নেই, আমি করতে পারবো, আমি করবো। 1 ঘন্টার উপরে যদি 100 ঘন্টা যদি ওরা সুযোগ দেয়, এতটুকু আমি করে দেবো। 1 জন লোক থাকলেও সমস্যা হবে না, আমার লোকের কোনো ফাংশন নেই। বা সুন্দর করে বসা আছেন, দিল ভরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। লড়েন না, লড়েন। আমি আসতাম না, ছাত্র দেখাই, তাও মোবাইল ধরতেছিলাম, অন্য হুজুর্গ দিয়ে ফোন করাইছি। আমি সুস্থ অবস্থায় আছি, কিন্তু তারপর আমি সফরটা করতে চাচ্ছি না। আমি এবার মাহফিলই ছেড়ে দিয়েছি। মাহফিলের মধ্যে উঠে এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে গালাগালি, ঠিক কেনা? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে, একজনের রাজনীতি অমুক নীতি। আমরা জেল খাটছি বহুবার। 93 সনে আমি জেল খাটছি, 93 সনে। বিএনপি তখন ক্ষমতায়, তসলিমা নাসরিন আন্দোলন আমি জেল খাটছি। এগুলো নিয়ে দরকার নাই। কোরআন হাদিসের কথা শোনেন। ওয়াজ পবিত্র রাখতে হবে, মসজিদ পবিত্র রাখতে হবে, রাজনীতি মুক্ত রাখতে হবে, ঠিক কিনা জোরে বলে? সরকারে দো আলম নবীর সাহাবী বেলাল, হযরতে বেলাল বলেন না 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 না, মদিনায় থাকবো না, সেই জমিনে রাসূল নাই। যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি খেতে কাজ করতেছিলেন, ক্ষেত খামারে। আল্লাহর নবীর সাহাবী কে জানি খবর দিল রাসূল নাই। রাসূল নাই, রাসূলকে আর দেখতে পাইবা না। সাহাবী বাগানের কাজ ছাইরা হাতটা উঠায়া দিছে। হাত উঠায়া দিয়া বলে মালিক আমার, ও মালিক, যেই চোখ দিয়া আল্লাহর নবীকে দেখছি, আজকের পরে আল্লাহর নবীকে দেখতে পাইব না, পাইব না। এই চোখ দিয়া যদি আল্লাহর নবীকে না দেখতে পাই, তাহলে দুনিয়ার কোনো ছেলে সন্তান আর স্ত্রী, বন্ধু আর বান্ধবী আর দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না। ক্ষেত খামারি ফ্ল্যাট বাড়ি ঘর আর দেখতে চাই না, গাড়ি বাড়ি দেখতে চাই না রে মাওলা, আমারে অন্ধ করে দাও। এটা সাহাবী হাত নামাইতে নামাইতে বন্ধ হয়ে যায়। এটার নাম হলো অন্ধ আশেকে রাসূল। সরকারে দো আলম নবীর সাহাবী হযরতে বেলাল মদিনা ছাইরা সিরিয়া গেছেন। সাহাবায়ে কেরাম চিঠি লিখতে লিখতে ভরে ফেলেছেন, বেলাল একটু ফিরে আসো, আরেকটা বার একটু আজান দিবা। আমাদের মনের ভিতরে একটা তামান্না আছে, আকাঙ্ক্ষা, প্রেম প্রীতি আছে, যদি তুমি আজান দিয়া দাও, ওই আজানটা তুমি দিবা, আমরা মনে করব মুয়াজ্জিন যখন আসছে তাহলে ইমামও আসবে। জোরে করে আল্লাহু আকবার। হযরতে বেলাল আসে না, আসে না। এবার ইমামে হাসান আর হুসাইন চিঠি লিখছে, ও আল্লাহর নবীর মুয়াজ্জিন, আপনি একটু আয়েশা একটা বারের জন্য আজান দিয়া দেন, একটা বারের জন্য যদি আপনি আজান দিয়া দেন, আর জীবনে বলুন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল ঘুমের ঘরে আল্লাহর নবী নিজে আইসা কয়, বেলাল, আমার হাসান আর হুসাইন তোমার আজান শুনতে চাইছে, এখনো তুমি ঘুমায় আছো। আল্লাহর নবীর সাহাবী বেলাল ঘুম থেকে উইটা গাট্টিটা হাতে দিয়ে হাঁটা শুরু করেছে। বিবি বলতেছে, আপনি কোথায় যান? বলে মদিনায়। বলে কত চিঠি আইলো, আপনি মদিনায় গেলেন না, আজকে মদিনায় যান। বলে না না, আজকে আর সরাসরি আল্লাহর রসুল বলছে যাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অপেক্ষা করেছে বেলাল আসবে। এবার খবর চলে গেল মদিনার শহরে, অলিতে গলিতে বেলাল
এবার বেলাল আজান দিবে, তাদের মনের আকাঙ্ক্ষা হলো মুয়াজ্জিনের আজান যদি হয়ে যায় ইমামত আইসা যাবে, ইমাম না আসলেও আমাদের দিলের তামান্না পূরণ হবে। হযরতে বেলাল আজান শুরু করছে আল্লাহু আকবার বলে। মদিনার গলিতে গলিতে মানুষ পায়ে পায়ে বাড়ি খায়, মিছিল আর পঙ্গপালের মতো ছুটে আসে, হায় 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 রসুলের রওজা মোবারকটা ঘেরাও করে ফেলছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান বন্ধ হয়ে গেছে, সবাই চলে আসছে, জমিনে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে সবাই। হাতে পায়ে তেল দিয়া সুস্থ করে জিজ্ঞাসা করে, বেলাল আপনি আযান বন্ধ করলেন কেন? হযরতে বেলাল বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আযানটা যখন এই শব্দটা বলতেছিলাম, আল্লাহর রসুলের রওজা মুবারক ভাগ হয়ে গিয়া রসুল হাত বাড়ি করে, দেখো বেলাল আর আযান দিস না, আমি মুহাম্মদ জমিনে শুয়ে থাকতে পারবো না। ও মুসলমান বন্ধুরে আমার, বেলালের উপরে এত নির্যাতন, সেই দিকে আমি যাব না। মক্কা যখন বিজয় হয়ে যায়, সরকারে দু আলম নবী কি ঘটনা ঘটাইছে। প্রথম আল্লাহর ঘরে আজান হবে। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে ৬,০০০ বছর আদম থেকে এই পর্যন্ত আল্লাহর রসুল আদমের ৬,০০০ বছর পরে পৃথিবীতে আসছেন। আরো কত কোটি কোটি বছর চলে গেছে, কোনদিন মক্কাতুল মুকাররমা আজান হয় নাই, হয়েছে। আজকে কিন্তু প্রথম আজান হবে, সেটা হবে জোহরের আজান। অনেকে দাঁড়ায় আছেন কাফের মুশরিক বেঈমানরা, সব মসজিদে হারামের চত্বরের মধ্যে অপেক্ষা করছেন, না জানি কি ফয়সালা আজকে আসে। আবার অনেকে চিন্তা করছেন সাহাবীদের মাঝখানে, আরে একটা আজান যদি আমি দিতে পারতাম তাহলে ইতিহাসে আমার নাম লেখা থাকতো। সরকারে দু আলম নবী নবী আরবি এবার বলেন, বেলাল তুমি আজান দিয়ে দাও। বেলাল প্রশ্ন করে, হুজুর এই জায়গায় কোথায় আজান দিব? আজান দেওয়ার জন্য তো মদিনায় নির্দিষ্ট উঁচা জায়গা ছিল, এখানে তো সেই জায়গা নাই। সরকারে দু আলম নবী বেলালকে বলে, বেলাল আজকে কিন্তু আজান জমিনে হবে না, সরাসরি বাইতুল্লাহর ছাদের উপরে আজান হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী দাঁড়ায় রইলেন, সামনে আছেন আল্লাহর নবী। বেলাল এবার আজান দিবেন। আল্লাহর নবী কয়, বেলাল শোনো শোনো শোনো, ডান দিকে তাকায়া দেখো কেউ নাই, আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই। পিছনে তাকায়া দেখ, বাম দিকে তাকায়া দেখো আবু লাহাব নাই, কোরআন বিরোধীকারী নাই, ইসলাম বিরোধীকারী নাই, আজান বাধা দেওয়াকারী বাংলাদেশে আছে না নাই? আজান নাকি বেশ্যার আওয়াজের মতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বেঈমান গোলা গেছে না আছে? বেঈমানরা থাকে না, চলে যায়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর পাকড়াও বড় কঠিন, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর নবী বলেন, বেলাল পিছনে তাকায় দেখো কেউ নাই, সামনে আছে কে বলে আপনি, আর উপরে আছে কে বলে আল্লাহ। বেলাল ওই ডান দিকের গলির দিকে তাকায় দেখো, ওই জমিনে কত নির্যাতনের শিকার হইছ। বাম দিকে তাকায় দেখো, কত উত্তপ্ত ময়দানে তোমার উপরে নির্যাতন হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তোমার উপরে কত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালাইছে রে। বেলাল আজকে কিন্তু জমিনে তারা নাই, তারা নাই। মন খোলা, গায়ে যত শক্তি আছে, শরীরে শক্তি আছে, আজান দেয়া দাও। আবু জাহেল, উতবা, সাইবার সন্তানগুলো, কাফেরদের সন্তানগুলো বলতেছিল, হায় 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 হায়, আজকে যদি আমার বাপ দাদারা থাকতো, আজকে যদি আমাদের পূর্বপুরুষরা থাকতো, এ আজান সই না, রাগে গুসায় কলিজা ফাইটা জমিনে মারা যাইতো। ও মুসলমান, কসম খায়া বলে যাই, এই জমিনে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, কোরআন কায়েম হয়ে যাবে, আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে,
আজান চলবে, এই দুনিয়াতে আল্লাহর হুকুমত চলবে, আল্লাহর আইন চলবে। ভারত মোদী সরকার কলিজা ফাইটে মারা যাবে, বাংলার জমিনে ইসলামকে বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে বলো। সেই দিন আসবে, বেশি দূরে নয়। ঠিক কিনা বলো। বা হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ হবে, লড়াই হবে। নাসাই শরীফে আল্লাহর রসুল ইঙ্গিত দিয়েছেন, ভারতের লাল কেল্লা দখল হয়ে ভারতের দিল্লির মসজিদে ইসলামের পতাকা উঠতে থাকবে। রানী এলিজাবেথের প্রাসাদে ইসলামের পতাকা উড্ডীন হবে। ওই আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড্ডীন হবে। ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ওই তার আন্দার মহলের ছাদের উপরে ইসলামের পতাকা উড্ডীন হবে। না, দুনিয়ার কোন শক্তি ইমাম মাহদিকে ফিরাইতে পারবে না, ইসলামের বিজয়কে ফিরাইতে পারবে না। কোন রত্নমত্ত নির্বাচনের মাধ্যমে এইভাবে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম করতে হবে বুকের তাজা রক্ত দিয়ে। আলাহুল খালক ওয়াল আমর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুমত চলবে আল্লাহ। ঠিক কিনা জোরে বলো। বন্ধুরা আমার, হযরতে বেলাল দিল খুলে আজান দিয়েছেন। আমরা এখন আগের চাইতে দিল খুলে কথা বলতে বেশি পারি। ঠিক কিনা জোরে বলেন। তবে এখনো পুরাপুরি হয়, কারণ ডাক্তার ইউনূস যিনি সুদখোর রয়েছেন তিনিও কিন্তু আমেরিকারই দালাল। আমরা চিনি। ঠিক কিনা বলেন। আমরা হলো মুফতি আমিনীর সন্তান, আমরা মুফতি আমিনীর সন্তান। আমরা বাতিল সহজে চিনি, কারণ আমাদেরকে বাতিল চিরাইয়া দিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান বন্ধু আমার, ভালো করে বুঝেন, হযরতে বেলাল মালাকুল মউতকে বলেন, মনে আছে না নাই, আমার বড় আশা ছিল যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করব, যুদ্ধের ময়দানে গিয়া সংগ্রাম করে শাহাদাত বরণ করব, বড় দামি মউত। যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীর সাহাবী আমি, বয়স্ক, এই জন্য কোনো যুদ্ধের ময়দানে দাওয়াত দেওয়া হয় না। আমি 4 রাকাত নফল নামাজ পড়ব। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি ব্যাংকের চেক বুঝাইতেন, জমিনের দলিল বুঝাইতেন, শোরুম বুঝাইতেন, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে শোরুম আর জমিনের দলিলের কোনো মাসির পরের মতো মূল্য নাই। ঠিক কিনা জোরে বলেন। তাদের কাছে মূল্য হলো নামাজ। তাদের কাছে মূল্য কি? ও মুসলমান বন্ধু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। সরকার দো আলম নবীর সাহাবী বলতেছেন 4 রাকাত নামাজ পড়ব। দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায়ও না, দ্বিতীয় সেজদায়ও না, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় প্রথম সেজদা নয়, দ্বিতীয় সেজদায় শেষ সেজদায় আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার জানটা বের করা না হবে। এই ছিল সাহাবায়ে কেরামের মত। বাদশাহ আলিশান বাড়ি বানাইছে, আবার কথা বলতেছে, কথা বন্ধ ছিল। এটিরে মনে হয় নির্বাচনের চাপ পাইছে। আপনারা আবার যাওয়া দোষেন, হুজুর প্রস্রাব করে, প্রস্রাব কি 3 জন একসাথে করেনি? বসেন, এইখানে দোয়া করে দিব, দেরি হবে না। উঠবস করলে তাড়াতাড়ি ছেড়ে দিব, ওয়াজ করার এত কায়েস নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো দিলের ভিতরে জালো, আল কোরআনের আলো। আল্লাহ আমাদের সবার দিলের ভিতরে কোরআন জ্বালায় দেয়। বাদশাহ বাড়ি বানাইছে বহুত সুন্দর করে। বাড়ি বানায় পার্টি দেয় না? পার্টি, কথা বলেন না। যারা বড় মানুষ হয় আল্লাহ ওয়ালাদেরকে দাওয়াত দিয়ে হুজুর একটু দোয়া করে দেন। আর যারা গান বাদ্য লয়ে থাকে ওরা অনুষ্ঠান দেয়, গানের অনুষ্ঠান, ঠিক না? একটু আগে বলছিল গান হলো কি নিকৃষ্ট। লাহবাল হাদিস বলতে কি বুঝে জানেন? যারা গান শুনছে তাদের আযাবটা কি হবে? নারী বুড়ি পিছনের রাস্তা যেটা বের হবে এটাকে আবার মুখের ভিতরে দেওয়া হবে। এটা লাহবাল হাদিসের তর্জমা। তফসির দেখেন, তফসির দেখেন, লাহবাল হাদিস কারে কয়। তো গানের মজলিস দেয়, মাইয়া না চাই। আপনারা হয়তো অনেক খবর জানেন না,
আজকে 2 দিন হয়েছে এই পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে একটা ঘটনা নিয়ে। পৃথিবীর যত শয়তান আছে, পৃথিবীর যত রাজা বাদশাহ আছে, পৃথিবীর সব ইউরোপ আমেরিকার বিলিয়ন বিলিয়ন টাকার যারা মালিক, তারা 7, 8, 10 বছরের মেয়েদেরকে দর্শন করে ওই মেয়েকে জবাই করে স্যুপ বানায় খাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অসভ্য, এই অসভ্য ইতর শয়তানকে শুকরের বাচ্চাগুলো, আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউসের যে এখন যিনি মালিক রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি জড়িত। এলিন মাস্ক আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ধনী, সে জড়িত। পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সে জড়িত। শুধু জড়িত না এরদোগান, জোরে কোন আল্লাহু আকবার। শুধু জড়িত না আফগানিস্তানের প্রেসিডেন্ট, যারা কোরআনের আইনকে পৃথিবীতে মানতে চায়, যারা শরীয়তের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, এমন রাজা বাদশা ছাড়া সব মুসলমানের কাফের মুশরিক বেঈমান একত্র হয়ে আমেরিকার একটা দ্বীপপুঞ্জ খোলা হয়েছিল। ওই দ্বীপে গিয়া এই ধরনের আকাম উকাম করতো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। ওরা সভ্যতার কথা বলে, ওরা কাকে সভ্যতা শিখায়? ওরা দুনিয়াতে সবচেয়ে বড় অসভ্য। কাকে মানবাধিকার শিখায়? এরা হলো পৃথিবীতে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনকারী। আমার রসুল হলো মানবতার মূর্তি প্রতীক, ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভাইয়ার আমার, বাদশা বাড়ি বানাইছে, গেট বানাইছে 10টা। কয়টা? সিকিউরিটি গার্ড। তাকে মারতে হলে 10টা গেট ভেদ করে মারতে হবে। আরে ভাই, এই দুনিয়ার বাদশারা যা বানায়, ডেঙ্গু মশা কি ফিরাইতে পারে না? মালাকুল মউতকে কেমনে ফিরাইবে বলেন? কথা বলেন না। মশা যদি পৃথিবীতে না থাকতো, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যেত, ঠিক কিনা? কথা বলে না কেন? এক শ্রেণীর লোক এটার মশার কয়েল বানায়, হাজার হাজার লোক এই কাজ করে খাইতেছে, ঠিক কিনা বলেন? আরেকজন মশারি বানাইতেছে, ওষুধ বানাইতেছে। চোর যদি পৃথিবীতে না থাকতো, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যেত। চোর থাকার কারণে তালা বানাইতেছে, গেট বানাইতেছে, কত নতুন নতুন পদ্ধতি ব্যবহার করছে, ঠিক কিনা জোরে? মুসলমান ভাইয়ারা আমার, বাদশাহ নারী নাচাইতেছে আরামে বাড়ি উদ্বোধনে। এরকম সন্তান আমাদের ঘরে আছে না নাই? যারা বড়লোক হয়েছে নতুন নতুন, তাদের দেখবেন ফ্যাশন নতুন নতুন শুরু হয়, ঠিক কিনা বলেন? বাপে যদিও নাম রাখছে আব্দুর রহমান, আব্দুর রহিম, কাজ করে আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবার মতো, ঠিক কিনা জোরে বলে? বাদশাহ বিশাল আলিশান বাড়ি বানাইছে, আর নাচ গান শুরু হয়ে গেছে। দারোয়ানদেরকে বলা হয়েছে অ্যালার্ট অ্যালার্ট থাকো, কাউকে ঢুকতে দিবা না, কিন্তু মশা ফিরাইতে পারবা না। মশাকে ফিরাইবার ক্ষমতা সেনাবাহিনীর নাই। ও মুসলমান বন্ধুরে আমার, বাদশার দরবারে নাচ গানের ফাঁকে দিয়া, ডুপ্লেস বাড়ির জানালা দিয়া বাদশাহ তাকায়া দেখে সালা পরিহিত একজন ভিক্ষুক 8টা 9টা গেট ভেদ করে প্রধান ফটকে এসে গেছে। প্রধান গেটে এসে গেছে। বাদশাহ উপর থেকে ধমক দিছে, হে দারোয়ান, আমার আলিশান বাড়ির কাছে ভিক্ষুক কিভাবে আসলো? খবর রাখো না, বেতন খাও। এবার তারে ধরছে। ওই মেয়ে 8টা দরজা ভেদ করে 9 নম্বর দরজায় ভেদ করে প্রধান ফটক প্রথম দরজায় তুমি কেমনে এসে গেলা? তোর লগে কোনো আমার খেলা নাই, খালি কানে কানে কইছে তুই সাইড হয়ে যা, আমি মালাকুল মউত। দরজা ওপেন করে দিছে, ওপেন ডোর। বাদশা চোখটা বন্ধ করে দ্বিতীয়বার তাকাইবার আগেই দেখে বাদশার কলারে হাত দিয়া কয়, বাদশা কলারটা ধাক্কা দিয়া কয়, আমার এই মহলে ফকিরের অধিকার, ফকির প্রবেশ করার অধিকার নাই। এবার বাচ্চার কানের কাছে গিয়ে আর গাঁটটা হাত দিয়ে ধরছে, ওই বেটা বেয়াদব, আমি ফকির না, আমি মালিকের মালাকুল মউত। ওই যে বাদশার কথা, বাদশা শুনতে শুনতে বিবির দিকে তাকাইতে পারে নাই, জাগায় শুয়ে পড়ছে। ইঁদুরের ওষুধ পেছে, জাগায় খা জাগায় বেরেক। ওরে আজরাইল, ইয়াকিফু আলা খামস মাররা, এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের সাথে
প্রতিদিন 5 বার মালাকুল মউতের সাক্ষাৎ হয়। কয়বার? কয়বার হয়েছে কোন আজকে? আপনার সাথে হয়েছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত যত ইমাম আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, এই গ্রামের রিক্সাওয়ালার সাথেও প্রতিদিন মালাকুল মউতে কয়বার দেখা করে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। অনেক লম্বা হয়ে গেছে, দীর্ঘ সময় আপনাদেরকে কথায় বন্দি করে রাখা হলো। আপনারা ঘুমাইবেন, আরাম করবেন। আর একটা কথা বলেই, সুন্দর আলোচনা হয়েছে আমার আগে সব রাত সম্পর্কে। সব রাত বড় নিকটে কালকে, ঠিক কিনা বলেন? সব রাতে কি করবেন, কি করণীয়, কি বর্জনীয়, সেই সম্পর্কে আলোচনাও হয়ে গেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, ভাই, কোনো মানুষ যদি আল্লাহকে ডাকে, এই কথা বলেন না, এটা কি ভালো না মন্দ? সব রাত আছে না নাই? আল্লাহকে ডাকলে কোনো সমস্যা আছে? আমরা কি কালকে ডাকতে পারি না? ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ইযা কারদিন নিসফু মিনাশ শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন নিসফে শাবান হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে এসে বলতে থাকেন 3টা কথা। কয়টা কথা? আল্লাহ ডাক দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতে থাকো, আসো আসো আসো, আর মদ খাও না, মদের বারে আর যাও না, আর জিনার মজলিসে যাও না, আর ঘুষের আড্ডায় যাও না, আর অশ্লীল ছবি দেখো না। ও এলাকার যুবকরা, আসো আসো, দোয়া হবে, আসো। তোমাদের জন্য দোয়া করা হবে, তোমার মার জন্য দোয়া করা হবে, তোমার বাবার জন্য দোয়া করা হবে, তোমার দাদির জন্য দোয়া করা হবে। এখনই দোয়া হবে, বৈশা যাও। তোমার মালিক ডাকতেছে রমজানকে সামনে রাইখা। ওয়াসারিউ ইলা মাগফিরা, আসো আসো। আল্লাহ 3টা কথা বলেন। 1 নাম্বার কথা হলো আলা মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। 1 নাম্বার হলো আমি মালিক যত গুনাহ করছো সমস্ত গুনাহ মাফ করে দিব। গুনাহটা কেমন? এই যে এলাকায় অনেক বালু নদীর থেকে উঠাইতেছে, কিন্তু এর চাইতে বেশি বালু কোথায়? সাহারার মরুভূমিতে বালুর অভাব নাই, ঠিক কিনা? জোরে বলেন। আমার রসুল বলছেন, কোনো মানুষ যদি পৃথিবীতে যত বালু আছে এই বাড়িও পরিমাণ গুনাহ করে, আল্লাহ কয় তাও আমি মাফ করে দেব। জোরে কর আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত বৃক্ষ আছে, বৃক্ষের পাতা পরিমাণ যদি গুনাহ করে, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কর আল্লাহু আকবার। বৃষ্টি যত ফোঁটা জমিনে পড়ে, এই পরিমাণ যদি কারো গুনাহ হয়, আমার আল্লাহ কয় আমি তাও মাফ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। জমি থেকে ইলা ইনানিস সামা, সপ্তম আকাশ পর্যন্ত যদি আপনি গুনাহ করতে 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 গুনাহ দিয়া ভরে ফেলেন, আমার মালিক কয় আমি তাও মাফ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে একটু চাইতে পারুন না আল্লাহর কাছে? কথা বলেন, চাইতে পারুন কেন? আল্লাহর রাসূলের দরবারে দাহিয়াতুল কালবি আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা থেকে মুখ ফিরায় নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, দেহিয়া রে, তুই চোখ ফিরায় নিস কেন? তোমার চেহারা আমার থেকে ফিরায় নাও কেন? আল্লাহর নবীকে দেহিয়া বলেন, নবী গো, আমি জীবনে এমন একটা গুনাহ করছি, সাহাবী হয়েছি, কিন্তু আপনার চেহারার সাথে আমার চেহারাটা মিললে গুনার কথা মনে হয়ে যায়। আল্লাহর নবী ডেকে বলে, দাহিয়া কি গুনাহ করছো? দাহিয়া বলে, রসুল আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়ে গেছে, আমি সিরিয়া চলে গেছি ব্যবসার জন্য।
স্ত্রীকে বলে গেলাম, ও প্রাণের স্ত্রী, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আমার কথা বলবা, আমার কথা বলবা। আমি ব্যবসায় আছি, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারে জীবিত কবর দিয়ে দিবা, জীবিত কবর দিবা। কিন্তু দাহিয়াতুল কালবি আসতে দেরি হয়ে গেছে, সন্তান হয়েছে কন্যা, সন্তান নাম রাখছে তার জামিলা। এত সুন্দর রে বাবা, দেখলে জীবিত কবর দেওয়া যায় না। আর মার দাদা সম্ভবই না, ঠিক কিনা জোরে বলো। দাহিয়াতুল কালবি রাত্রে এসে গেছে ব্যবসা ছেড়ে। সরকারে দো আলম নবীর সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবীর সামনে, ও আল্লাহর নবী বিবি ঘুমাইছে, আমার এই জামিলাও ঘুমাইছে। একবার আমার দিকে তাকায়, একবার তার মার দিকে তাকায়। মাকে বলতে চায়, মা, দুনিয়াতে কত পুরুষ দেখলাম, কিন্তু আমার বাবার মতো সুন্দর পুরুষ দেখলাম না। কারণ দুনিয়াতে যদি জিব্রাইল আমিন আসতো, তাহলে আল্লাহর নবী সামনে যদি জিব্রাইল আসতো কোনো মানুষের সুরতে, তাহলে দেহিয়া কালবির সুরতে আসতো। জোরে কোন আল্লাহু আকবার। কেমন সুন্দর, এমন সুন্দর দাহিয়া কালবির সুরতে জিব্রাইল আসমান থেকে জমিনে আসতো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, সকাল হয়ে যায়, বিবিকে বলি জামিলাকে গোসল করায়া দাও, গোসল করায়া। জামিলাকে গোসল করায়া দিল গো। আল্লাহর নবী হাতে একটা কোদাল নিয়া ওই পাহাড়ের পাদদেশে চলে যায়। আমি গর্ত খনন করতে করতে যখন মাথাটা আমার ঘেবে যায়, আমার মেয়ে দূর থেকে তার আঁচল দিয়ে আমার এই মাথাটা আমার মুছে দেয়, ঘামগুলো মুছে দেয়। আর গর্তটা যখন খনন হয়ে যায় গো, আল্লাহর নবী আমার মেয়েকে আমি বলি, মা দেখো গর্তের ভিতরে কি জানি দেখা যায়। যখন আমি কথা বলি, আমার মেয়ে উকি মেরে দেখতে যায়। আমি এমন ধাক্কা মারি, পিছন থেকে পড়ে যায়, আমি মাটি পাথর চাপা দিতে শুরু করি। আমার মেয়ে দুইটা হাত জোর করে বলে, বাবা, মদিনার জমিতে কোনোদিন তোমারে বাপ বলে ডাকবো না, ভিক্ষা করে করে, ভিক্ষা করে করে জীবন নির্বাহ করব, জীবন চালাইবো, বাবা হিসাবে পরিচয় দিব না। জীবনের মতো একবার একটু আমারে এই কবর থেকে, এই গর্ত থেকে উত্তোলন করো, ছেড়ে দাও। আল্লাহর নবী গো, সেই দিন কোনো কথা শুনি নাই, পাথর আর মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দিলাম নিজের মেয়েকে। আল্লাহকে আমাকে মাফ করেছে। আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কালবি, আল ইসলামু ইয়ানহাদি মা কানা কাবলাহু, ইসলাম এমন এক জিনিস, তওবা এমন এক জিনিস, গ্রহণ করার পরে তিনি জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনারা কি এত বড় গুনাহ করছেন? তাহলে বসেন। আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিছেন, নবী আমার শবে বরাতের মধ্যে আমি এই জন্য বলতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের কি পরিমাণ গুনাহ আছে আমি সব গুনাহ মাফ করে দিব। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিয়ামতের ময়দানে ডান হাত মুখের ভিতরে দিবে, বাম হাত মুখের ভিতরে দিয়ে এই পর্যন্ত চাবিয়ে খেয়ে ফেলবে, ডান হাত মুখের ভিতরে দিয়ে এই পর্যন্ত চাবিয়ে খেয়ে ফেলবে, কপালে মারবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কেন নামাজি হইলাম না, কেন রোজাদার হইলাম না, কেন সুদ খাইলাম, কেন ঘুষ খাইলাম, কেন জোয়ার আড্ডায় গেলাম, কেন মদের আড্ডায় গেলাম, কেন নিশা পানিতে গেলাম। আফসোস করতে করতে, কানতে 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 একজন মানুষের চোখ দিয়ে এই পরিমাণ পানি বের হয়ে রক্ত বের হবে। ছোট একটা ডেঙ্গি নৌকা চালানো যাবে, তারপরেও জান্নাতের ফাইসালা হবে না। কিন্তু রাত্রে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি, আমার আল্লাহ বলেন, বান্দারে রাত্রে গভীরে উঠা যদি হাতটা উঠায়া দাও, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আমার মালিকের ভয়ে, মালিকের সামনে আমি কেমনে যাবো এই ভয়ে যখন দাঁড়ায়া যাইবা, আমি মালিক চোখ দিয়ে এক ফোঁটা পানি নাকের আগায় আসার আগে আগে আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা কথা বলবেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। তোমার বড় রিজিকের প্রয়োজন, ঘরে তোমার খাবার নাই, আমি মালিক তোমারে খাবার দিব,
ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। খাওয়াই কে? রিজিকের দেওয়ার মালিক কে? ওই আলোচনা লম্বা, আমি সেই দিকে যাব না। আল্লাহ কই রিজিক তুমি বড় কঠিন হয়ে গেছে। হায় হায়, রিক্সাওয়ালার হাতটা দেখেন, রিক্সা চালাইতে চালাইতে কত শক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে একটা চটকানা দিলে আপনার মতো জোয়ান জমিনে 3টা চক্কর খাবেন। রিক্সা চালাইতে চালাইতে ব্যথা হয়ে যায়, রাত্রে যখন ঘুমাইতে যায় আর যামুনা, রিক্সা নিয়ে যামুনা। কিন্তু ওই ঘরের ভিতরে ঢুকে যখন সন্তানের চেহারার দিকে নজরটা পড়ে যায়, সারাদিনের কষ্ট বলে সকালবেলা রিক্সা নিয়ে চলে যায়। ওরে মুসলমান, ধান লাগান না ধান, আমার দ্বারা সম্ভব না। যদি আধা ঘন্টায় শীতের মধ্যে নামায়া দেয় তাহলে আমি সেই জায়গায় লাশ হয়ে যাব। আয় হায়, এত ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে রিক্সাওয়ালারে বলছে ওই নুমুরে আমারে নামায়া দিবা। এখন ওই জায়গায় না নামায় আরো সামনে চলে যায়, এরকম হয় না? এখন সে এলাকার নেতা কথা বলছে, জায়গায় চটকানা দিয়ে দিছে রিক্সাওয়ালা। আহা, সন্তানের দিকে তাকায় সেটাও গ্রহণ করেছে, ঠিক কেনা? জুড়ে বলো রে বাবা। ওরে মুসলমান সন্তানেরা, আজকে কি বাবার জন্য দোয়া করবা না? এই বাবা তোমার জন্য কত নির্যাতন সহ্য করেছে, এই বাবা কত ঠান্ডার মধ্যে ধান লাগায়া খেত নিরায়া তোমারে খাওয়ায়া বড় করছে। এখন তুমি বাবাকে ভুলে গেছো। ওরে বন্ধু, ওরে মা, আমার মা, তুমি কি তোমার স্বামীর জন্য হাত উঠাইবা না? আমি মক্কার মদিনাতুল মুনাওয়ারা আর তয়েফের ময়দানে দেখে আসছি এত ঠান্ডা, আবার গরমের সময় দেখছি 50% গরম। যেই জমিনে পা রাখলে পায়ের সাথে সাথে পায়ের চামড়া পড়ে যায়, সেই জমিনে ঝাড়ুদারের কাজ করে তোমারে টাকা দেয়, আর তুমি গিয়া ফরিদপুরে গিয়া আমোদ ফুর্তি করো। আজকে কি তুমি দোয়া করবা না? সর্বশেষ হলো আলা আমি মবতালাফা ও আফিয়াহু আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজার। আল্লাহ বলেন তৃতীয় কথা, এই মিয়া, তোমার কি ডায়াবেটিস বেড়ে গেছে? তোমার কি ক্যান্সার হয়েছে? তোমার কি আরো কোনো রোগ হয়েছে? আজকের এই সব রাত তুমি দাঁড়ায় যাও, একটা ডাক দাও আল্লাহকে, আমি আল্লাহ তোমার সুস্থতা দান করব। তাহলে যারা দাঁড়ায় আছেন একটু বসে যান, মোহাব্বতের সাথে আখেরি মোনাজাত করে আপনাদের থেকে বিদায় নিতে চাই। সাবধানে থাকুন, কোনো গণ্ডগোলে নিজের জীবন অকাতরে দিবেন না, কোনো ফায়দা নাই, ঠিক কিনা? জোরে বলেন। অমুক ভাইয়ের মার্কা নিয়ে ঝগড়া, অমুক ভাইয়ের চরিত্র নিয়ে ঝগড়া, এগুলো কোনো কাজে আসবে না। মৌতের জন্য প্রস্তুত হন। মত কতটুকু আল্লাহর নবী বলছে, মত কতটুকু সাহাবী এই ব্যাখ্যা করে, ওই ব্যাখ্যা করে। আল্লাহর রসুল হয় নাই, আবার সাহাবী ব্যাখ্যা করছে হয় নাই। আল্লাহর রসুল বলে ডান দিকে সালাম ফিরাইছ তো বাম দিকে সালাম ফিরাই দিতে পারবা না এত সহজে। ফাইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত এত দ্রুত আসবে, গাড়ির যে শাহরগ আছে তার চাইতেও নিকটে মৌত আসে না। দুনিয়ার কেউ থাকতে পারে নাই, দুনিয়ার সুপার পাওয়ার থাকতে পারে নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহর সামনে কারো চলবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন সব পেরিশ হবে, ইল্লা ওয়াজহা, একমাত্র কে থাকবে? আবার বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। আবার আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা, পৃথিবীর কিছুই থাকবে না, থাকবে না। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। ও মুসলমান বন্ধু, এমন নেতার উপরে ভরসা করব না যে নেতার মউত আছে, ঠিক কিনা বলেন? যে নেতার পাওয়ার আছে থাকে না, এমন নেতার উপরে ভরসা করব না, এমন ব্যক্তির উপরে ভরসা করব না। আমি ভরসা করব এমন আল্লাহর উপরে যার ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই নামাজি হন, মুত্তাকি হন। কালকা আপনাদের জন্য রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবে। সেই রহমতের দুয়ার থেকে আপনারা কিছু রহমত নিয়ে যাবেন সব রাতে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।